ভোটমুখী বঙ্গে বারবার অশান্তি দেখা যাচ্ছে বাংলাদেশ লাগোয়া এলাকায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার পর এবার মালদার কালিয়াচক। গত 1 এপ্রিল 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে চলে বিক্ষোভ। কিন্তু কেন বারবার বাংলাদেশ লাগোয়া এলাকাগুলোতে অশান্তি ছড়িয়ে পড়ছে ক্রমাগত? কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই মুহূর্তে? এর পেছনে ঠিক কাদের হাত রয়েছে? তবে কি ভোট মুখে রাজনৈতিক দলগুলো এবার বাংলার মানুষকে নিয়ে খেলছে, নাকি এটার পিছনে রয়েছে ভারতের ওপর বিদেশি শক্তির কোনো একটা প্রভাব? আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয়ই ব্যাখ্যা করব, ঠিক কি ঘটেছে এবং কেন ঘটছে। গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও রয়ে গিয়েছিল বিচারাধীন বেশ কয়েকশো নাম। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গের নির্বাচনের দিনক্ষণও ঠিক হয়ে যায়, যার পর থেকে রাজনৈতিক দলগুলোর কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়। কমিশন আগেই জানিয়েছিল যাদের নাম বিচারাধীন রয়েছে তাদের তড়িঘড়ি বিচার করে একে একে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। সেই মতো সাপ্লিমেন্টারি লিস্টও প্রকাশ করে কমিশন, কিন্তু তাতেও বহু জনের নাম বাদ গেছে বলে দাবি করা হয়েছে অনবরত, যা মালদা মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ ধরা পড়েছে। 1 এপ্রিল মালদার কালিয়াচকে যে নজিরবিহীন ঘটনাটি ঘটেছে তার মূলে রয়েছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে তৈরি হওয়া ক্ষোভ। কমিশনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত তালিকার পরেও কিছু নাম বিচারাধীন বা পেন্ডিং থাকে। 1 এপ্রিল এই নামগুলো চূড়ান্ত নিষ্পত্তির সময়সীমা ছিল। সেখানকার মানুষদের অভিযোগ যে বহু মানুষের আবেদন যথাযথ নথি থাকা সত্ত্বেও খারিজ করে দেওয়া হয়েছে এবং সেখানকার বা সেই এলাকাবাসীদের দাবি তারা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ দিয়ে ডি ভোটার বা সন্দেহভাজন তালিকায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অনিশ্চয়তা থেকেই ক্ষোভ তৈরি হয় এবং সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করা হয়। জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট চরম নিন্দা প্রকাশ করেছে এবং শোকজ করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব, ডিজি, মালদার জেলাশাসক ও এসপিকে। শেষমেশ মালদা কাণ্ডের তদন্তভার এনআইএর হাতে তুলে দিয়েছে কমিশন। তবে এনআইএ ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্রেপ্তার করা হয় মেন কাণ্ডারি মোফাক্কেরুল ইসলামকে। সূত্র অনুযায়ী মোফাক্কেরুল বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়া ও একত্রিত করার অভিযোগ উঠেছে এক্ষেত্রে। আর তারপর থেকেই তিনি পলাতক ছিলেন, যার পরেই মোফাক্কেরুলকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি 19টি মামলা দায়ের করা হয়েছে এবং আরও 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বহু জায়গাতেই অনেক মানুষের নাম বাদ যাচ্ছে এসআইআরে। তারা কমিশনের দেওয়া নির্দেশ মতো ফের ট্রাইব্যুনালে আবেদন করছে, কিন্তু কেন এই মালদাতে এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো? দেখুন, মালদার এই ঘটনার সঙ্গে যদি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনাটাকে মেলানো হয় সেক্ষেত্রে বহু মিল পাওয়া যাবে। কালিয়াচকের বিডিও অফিস ঘেরাও, বিক্ষোভ থেকে শুরু করে প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয়েছিল 7 জন জুডিশিয়াল অফিসারকে, যার মধ্যে 3 জন মহিলা বিচারকও ছিলেন। রাতভর মিটিংয়ের পর তাদেরকে উদ্ধার করা হলেও তাদেরকে ফেরানোর সময় গাড়িতে ইট, লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এবার আপনি একটু ভালো করে খেয়াল করুন, মালদা জেলাটা এমন এক জায়গায় অবস্থিত যা কিন্তু ভারতের চিকেন স্নেক করিডোরের একদম কাছাকাছি। এই অঞ্চলের সামান্য অস্থিরতা তৈরি মানে কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। আর যেহেতু কয়েকদিন পরেই বাংলায় ভোট, তার আগে এরকম একটা ঘটনা কিন্তু মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের 2024-এর কথা। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে বিদেশি শক্তি একটা গোটা গণতন্ত্রকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু মালদাতে বিদেশি শক্তির হাত রয়েছে কিনা সেটা এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। কেননা এসআইআর শুরুর দিন থেকেই ভোট মুখে এসআইআর নিয়ে নানা মতবিরোধ চলেছে শাসক বিরোধীদের মধ্যে, ইনফ্যাক্ট এখনও চলছে। তবে সত্যিই যদি কোনো বিদেশি শক্তি ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে দুর্বল করতে চায়, তবে এই সীমান্ত এলাকাগুলোতে জনরোষ আরও বেশি করে উস্কে দেওয়া যাবে, যার জন্য সব থেকে সহজ পথ হবে, এটা কিন্তু 100% শিওর। কারণ একটা বড় অংশ বর্ডার রয়েছে ওই বাংলাদেশের সাথে। যদিও সেদেশের নতুন সরকারের সাথে ভারত সবসময় ভালো সম্পর্ক রেখেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সহজে কাউকে বিশ্বাস করা এখন কিন্তু খুব কঠিন।
এর আগেও বহুবার বাংলাদেশ মারফত ভারতের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, কালিয়াচক ঐতিহাসিকভাবেই জাল নোট বা FICN এবং অনুপ্রবেশের একটি করিডর হিসাবে পরিচিত। যখনই কোনো এলাকায় এরকম অস্থিরতা তৈরি হয়, তখন পর্দার আড়ালে থাকা স্লিপার সেলগুলো অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। বিষয়টা আরও গম্ভীর হয়ে দাঁড়ায় যখন আমরা মালদা কাণ্ডে বিদেশি শক্তির উপস্থিতি নিয়ে চর্চা করি। কারণ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি কোনো নতুন ঘটনা নয়। বিশেষ করে ISI এর মতো গোষ্ঠীগুলো সবসময় ওট পেতে থাকে ভারতের মাটিতে নাগরিকের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য, যার ফলে বিশ্বে ভারতের আন্তর্জাতিক ইমেজ তো নষ্ট হবেই, সাথে সাথে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও কিন্তু দুর্বল হয়ে পড়বে। বর্তমান পরিস্থিতিতে যেখানে চারিদিকে র্যাডিক্যাল চিন্তাধারার উত্থান দেখা যাচ্ছে, সেখানে কি সেই সমস্ত র্যাডিক্যাল চিন্তাভাবনার ছায়া কি এবার মালদা মুর্শিদাবাদের মাটিতেও পড়তে শুরু করছে? মালদার এই বিক্ষোভ কি তবে তেমনই কোনো আন্তর্জাতিক ব্লুপ্রিন্টের অংশ? আপনার মতামত জানান কমেন্ট করে। আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিভি। ধন্যবাদ।